শক্তিশালী ঘূর্ণিঝড় ডিটুয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশ। ঘূর্ণিঝড় পরবর্তী বন্যা ও ভূমিধসে ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। পানিতে ডুবে আছে বহু এলাকা। পাহাড়ি অঞ্চলগুলো কাদা আর ভূমিধসে বিপজ্জনক হয়ে পড়েছে, আর বিচ্ছিন্ন গ্রামগুলোতে সহায়তা পৌঁছানোই যেন এখন বড় চ্যালেঞ্জ। ইন্দোনেশিয়ার পূর্ব সুমাত্রায় সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। বন্যায় ডুবে গেছে রাস্তা, সেতু ও ফসলের জমি। বহু ঘরবাড়ি মাটি চাপা পড়ে গেছে। অনেক গ্রামে এতটাই ধ্বংস হয়েছে যে উদ্ধারকারী দল হেলিকপ্টার ছাড়া প্রবেশ করতে পারছে না। শ্রীলঙ্কায় ডিটুয়ার পরবর্তী বন্যা আরও গভীর সংকট সৃষ্টি করেছে। প্রচণ্ড স্রোতে পুরো গ্রাম ভেসে গেছে। নদী খালের পানি উপচে শহরের ভেতর ঢুকে পড়েছে। ত্রাণবাহী অনেক যানবাহন আটকে আছে। এদিকে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলে পথঘাট পরিষ্কার হওয়ার পর সামনে আসতে থাকে প্রকৃত ক্ষতির ভয়াবহতা। হাজার হাজার মানুষ আশ্রয়হীন অবস্থায় আছেন। বহু অঞ্চল এখনো বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির বঞ্চিত। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যা জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। স্কুলগুলো বন্ধ, কিছু এলাকায় প্রায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। মালয়েশিয়ার পার্লিশ প্রদেশেও ভারী বর্ষণে ঘরবাড়ি ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক বন্যায় বহু পরিবার রাতারাতি উচ্ছেদ হয়ে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে 4 দেশ থেকে উঠে আসছে মৃত্যু ও নিখোঁজের কঠিন হিসাব। ইন্দোনেশিয়ায় প্রাণহানি কমপক্ষে 604 জন, শ্রীলঙ্কায় 366 জন, থাইল্যান্ডে 176 জন, আর মালয়েশিয়ায় আরও 3 জন। আর নিখোঁজ হয়েছেন শত শত মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগের তীব্রতা আরও বাড়বে। তাই প্রয়োজন আগাম সতর্কতা, নিরাপত্তা আশ্রয় এবং শক্তিশালী দুর্যোগ সামাজিক সুরক্ষা ব্যবস্থা। নইলে ডিটুয়ার মতো ঘূর্ণিঝড় ভবিষ্যতে আরও ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।